কি হলো, থামলে কেন? আচ্ছা সোহাগ, মানুষ কেন মরে জানিস? হয়তো বাঁচার ইচ্ছে শেষ হয়ে যায় তাই। না না, আসলে সকলেই চায় বেঁচে থাকতে। তাই? তাহলে তুমিই বলে দাও। মানুষের জীবনটা একটা মায়া, বুঝলি? আর সেই মায়া কেটে গেলে মানুষ মারা যায়। কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও যদি সেই মায়া না কাটে, তাহলে সেই মানুষ মরে গিয়েও মুক্তি পায় না, কষ্ট পায়, ছটপট করতে থাকে। মরণ কি শুধু শরীরেরই হয়? আর মনটা, মনের মরণ তো কেউ দেখে না ভুবনদা। না, মনের মরণ কেউ দেখে না, শুধু যার হয় সেই জানে। কেন, কেন বলছো তুমি এমন কথা? কারণ তুই একটা মিথ্যুক সোহাগ, আর তুই আমাকে ঠকিয়েছিস। ভুবনদা, তো সেদিনটার কথা মনে পড়ে সোহাগ? যেদিন আমি তোকে জেদ করে পালপাড়ার শিব মন্দিরে নিয়ে গিয়েছিলাম বিয়ে করবো বলে। না ভুবনদা, মা বাবাকে না জানিয়ে আমরা এভাবে বিয়ে করতে পারবো না। দেখো, আমরা তো কোনো পাপ করছি না। বাড়ির লোককে রাজি করিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে গোটা গ্রামের সামনে আমরা বিয়ে করব, তাই না বলো? তুই যেগুলো বলছিস সেগুলো এতটা সহজ নয় সোহাগ, বোঝ। তোর মা বাবা নিজে মেনে নেবেন না আমাদেরকে। নেবে, মেনে নেবে, আমি বলছি, আমি কথা দিচ্ছি তোমাকে। তুমি তুমি একটা রোজগারের পথ বের করো। দেখো, আমার দিকে তাকাও। আমার দায়িত্ব, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, মা বাবাকে আমি রাজি করাবো। তোর রোজগার চাই? টাকা চাই, তাই তো? তাহলে আমি আজকে আজকে শহরে চলে যাবো, তারপর রোজগার করে নিয়ে সে যবে তোর হাত ধরার মতো টাকা আমি জমাতে পারবো, তবেই আমি তোর সামনে আসবো। প্রায় 8 মাস পর আমি গ্রামে ফিরেছিলাম।
আমি নিজের বাড়ি না গিয়ে তোর বাড়ি গেছিলাম সোহাগ, শুধুমাত্র তোকে দেখবো বলে। আর দেখ আমার পোড়া কপাল, কে দেখি তোর বিয়ে হচ্ছে সোহাগ। ওহ, সবাই কি আনন্দ করছে। তখন আমার কি মনে হচ্ছিল জানিস? হ্যাঁ, তখন আমার মনে হচ্ছিল যে আমি সবাইকে চিৎকার করে বলে দিই যে তুই কতটা স্বার্থপর আর কতটা লোভী একটা মেয়ে, যে তুই শুধুমাত্র টাকার লোভে মোড়লের ছেলেকে বিয়ে করতে বসে গেছিলি। পারলাম না সোহাগ, হেরে গেলাম ভালোবাসার কাছে। তাই করতে, সকলকে চিৎকার করে বলে দিতে সত্যিটা, তাহলে তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আর আর সব সত্যিটা তুমি জানতেও পারতে। সত্যি? কিসের সত্যি? না না না, আমি কিছু বুঝতে পারছি না। কিসের সত্যি? তুমি তো জানতে মোড়লের ছেলের আমার ওপর কুনজর ছিল বহুদিন থেকে। একদিন টিউশন থেকে বাড়ি ফেরার সময় সন্ধেবেলা হঠাৎ মদ খেয়ে দলবল নিয়ে এসে আমাকে আমাকে জোর করে নিয়ে যায়। আর আমার সাথে পরের দিন সকালে বিচারে মোড়লের ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। আর আমার বাবা লোক সমাজে লজ্জার ভয়ে বিয়েটা করতে বাধ্য করলো মাথা দিব্যি দিয়ে। তখনও তো আমার কপাল পোড়া বাকি গো। বিয়ের পিঁড়িতে বসে কার কাছে যেন তোমার আসার খবর পেয়েছিলাম। তুমি তুমি বিশ্বাস করো ভুবনদা, তখন আর কোনো দিকে তাকাইনি, কোনো দিকে না তাকিয়ে সব ফেলে পাগলের মতন ছুটে গেছিলাম তোমাকে খুঁজতে। কিন্তু কিন্তু আমি সেদিন হেরে গেলাম, আর পাওয়া হলো না তোমাকে। এবারেই পুরল আমার কপাল। সেদিন যেন তোমার সাথে আমারও মৃত্যু হয়েছিল ভুবনদা, কিন্তু সবাই শুধু দেখতে পেল তোমার মৃত্যুটাই। অন্তরে যে আমিও মৃত ভুবনদা। এতটা বছর ধরে নিজের এই শরীরটাকে যেন বয়ে নিয়ে বেড়াচ্ছি পাথরের মতো। অপেক্ষা করে থাকি প্রতি বছর এই দিনটার জন্য, শুধু শুধু তোমার দেখা পাবো বলে। এবার বলো, আমার দোষ কোথায়? আমি কি সত্যিই দোষী? নেই, তোর দোষ নেই।
চলো। কি হলো, থামলে কেন? আচ্ছা সোহাগ, মানুষ কেন মরে জানিস? হয়তো বাঁচার ইচ্ছে শেষ হয়ে যায়, তাই। না না, আসলে সকলেই চায় বেঁচে থাকতে। তাই? তাহলে তুমিই বলে দাও। মানুষের জীবনটা একটা মায়া, বুঝলি? আর সেই মায়া কেটে গেলে মানুষ মারা যায়। কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও যদি সেই মায়া না কাটে, তাহলে সেই মানুষ মরে গিয়েও মুক্তি পায় না, কষ্ট পায়, ছটপট করতে থাকে।